সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়। এই ডিম ভাপাটা খেতেও খুব স্বাদ লাগে, খেতে খুব ভালো, এক থালা ভাত সহজেই খাওয়া যায়। তা আমি ডিম ভাপাটা করছি, তোমরা এই রেসিপিটা দেখতে থাকো। আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা আমি এবার 2 আধখানা করে কেটে নেব। এইভাবে আমি সব কটা কেটে নেব। আমি সর্ষেটা বেটে নেব। এটা সর্ষে দেব, লঙ্কা, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষেটা বাটলে তেতো হবে না, এইভাবে বাটলে তেতো হয় না। এবার আমি বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জল দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এটাতে পেঁয়াজ রসুন বাদে করছি, এটাই পেঁয়াজ রসুন দেওয়া যায় না, এটা এইভাবে সর্ষে দিয়ে ভাপা করতে হয়। এটা এইভাবে মেখে নিয়ে এবার ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাটা ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ডিমটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভাপার জন্য বসিয়ে দেবো। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, ওইটাতে দেওয়া আছে। সর্ষের তেল দিয়ে এটা করতে হয়, ভাপাটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয়, এটা সর্ষের তেলেরই হয়। কালো জিরে ফোড়ন দিচ্ছি, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। সবগুলো এভাবে সাজিয়ে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলা থালা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি উপরে।
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দেবো মিডিয়ামে। এবার আমি ঢাকাটা তুলে দেবো। ভাপাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এইভাবে তোমরা ডিম ভাপা করে খাবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটার পাশে থেকো।